মনে দাগ কেটে যাওয়া 2015 সালের দেশপ্রিয় পার্কের বিশ্বের সব থেকে লম্বা দুর্গা প্রতিমা। আর সেই দেশপ্রিয় পার্কের খুঁটি পুজোর পরে প্যান্ডেল প্রস্তুতির কাজও শুরু হয়ে গেছে। তবে এবার কি আবার 10 বছর পরে বিশ্বের সব থেকে লম্বা দুর্গা প্রতিমা বা অন্য বড় কিছু হবে? এখনো পর্যন্ত যা দেখলাম, বাঁশ দিয়ে বাইরের কাঠামোটা অনেকটাই তৈরি হয়ে গেছে। প্যান্ডেলের শিল্পীরা প্লাইউড দিয়ে প্যান্ডেলের বিভিন্ন অংশ তৈরি করতে ব্যস্ত। আর এই জানলার মতো প্লাইউডের অংশগুলো প্যান্ডেলের সাইডে সাইডে লাগানো হবে, যার মাঝখানে মূর্তিও রাখা হতে পারে। কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলের উৎসব সিরিজের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা আমাদের 2025-এর আগের দুর্গাপুজোর প্রস্তুতির ভিডিওগুলো দেখেছো। না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা দেখে নিও। তোমাদের আরো ভালো রাখার জন্য আমরা আরো একটি নতুন দুর্গাপুজোর প্রস্তুতির ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। এর আগে আমরা তোমাদের গত 2-3 বছরের দেশপ্রিয় পার্কের দুর্গাপুজোর প্রস্তুতি এবং দুর্গাপুজোর ভিডিও দেখিয়েছি। আর এই বছরও তার কোনো ব্যতিক্রম নয়। এখনো পর্যন্ত যা দেখলাম, বাঁশ দিয়ে বাইরের কাঠামোটা অনেকটাই তৈরি হয়ে গেছে। আর দেশপ্রিয় পার্কের এই বিশাল বড় মাঠের জিগজ্যাগ পথ দিয়েই তোমরা মেন প্যান্ডেলের মধ্যে প্রবেশ করবে। আগের বছরের মতো এই বছর কিন্তু দেশপ্রিয় পার্কের দুর্গাপুজোর থিম এখনো খুবই সিক্রেট। তবে যতদূর জানতে পারলাম, এবছর হয়তো বড় প্রতিমা নয়, তবে বড় আকারের প্যান্ডেল হতে চলেছে। চলো এবার তোমাদেরকে প্যান্ডেলের ভেতরে নিয়ে যাই। প্রত্যেক বছরের মতো এ বছরও প্যান্ডেলের মধ্যে মেঝেতে প্লাইউড দেওয়া আছে বৃষ্টির কথা ভেবে। প্লাইউডের বিভিন্ন অংশ তৈরি করে বিভিন্ন জায়গায় রাখা আছে দেখছি আমরা। এখানে এই জানলার মতো অংশগুলো যে তোমরা দেখছো, এগুলো প্যান্ডেলের সাইডে সাইডে লাগানো হবে এবং মাঝখানে মূর্তিও হয়তো রাখা হতে পারে। আগের বছরে কিন্তু দেশপ্রিয় পার্কের প্যান্ডেল অনেকটা প্লাইউড দিয়েই তৈরি হয়েছিল। প্যান্ডেলের সাইডের ছাউনিতে বাটাম দিয়ে তৈরি করা বেশ কিছু অংশ কিন্তু রাখা আছে। এই অংশগুলো অনেকটা জানালার মতো দেখতে এবং এগুলোকে পরে এক এক করে কাজে লাগানো হবে। আরো কিছু বাটামের অংশ তৈরি করে প্যান্ডেলের সাইডে রাখা আছে। তো তোমরা এই গেট দিয়ে প্যান্ডেলের ভেতরে ঢুকবে। এবং সামনের ওই যে বেদিটা দেখতে পাচ্ছ, এইখানে মা দুর্গা থাকবেন। এবং সামনের ওই যে এক্সিটটা দেখতে পাচ্ছ, এদিক দিয়ে তোমরা বেরিয়ে যাবে। প্যান্ডেলের শিল্পীরা প্যান্ডেলের বিভিন্ন অংশ প্লাইউড দিয়ে তৈরি করতে ব্যস্ত। আরো কিছু লম্বা বাটাম দিয়ে তৈরি অংশ এখানে রাখা আছে।
আর প্লাইউডের এই অংশগুলি দেখো প্যান্ডেলের ভেতরে সাইডে সাইডে লাগানো হবে। এই দেখো প্যান্ডেলের শিল্পীরা যে এইখানে উঁচু অংশটা তৈরি করছে, এখানে কিন্তু ওই প্লাইউডের জানলার মতো অংশগুলো লাগানো হবে এক এক করে। প্যান্ডেলের কিছু শিল্পী প্যান্ডেলের ওপরের দিকে কাজ করছে দেখলাম আমরা। প্যান্ডেলের মেঝের ওপর আরেক অংশে ত্রিকোণাকৃতি একটা অংশ বাটাম দিয়ে তৈরি করে রাখা আছে। প্যান্ডেলের ভেতরটাকে আমরা তোমাদেরকে 360 অ্যাঙ্গেলে দেখাচ্ছি এখন। ভেতরে এখনো পর্যন্ত শুধু বাঁশ দিয়ে কাজ হয়েছে, পরে বাটাম দিয়ে কাজ হবে। উপরে দেখো শুধু বাটাম দিয়ে হয়নি, এখনো বাঁশ দিয়ে কাজ হয়েছে। হ্যাঁ, তবে প্যান্ডেল দেখে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না প্যান্ডেলের থিম কি হবে। আর তাই এবছর 2025-এ দেশপ্রিয় পার্কের প্যান্ডেলের থিম এখনো রহস্যের মতোই থেকে গেল। প্যান্ডেলের বাইরে আরো কিছু কাঠের অংশ রাখা আছে, যেগুলোকে পরে এক এক করে ব্যবহার করা হবে। তো বন্ধুরা, এবার আমাদের ফেরার পালা। ভিডিওটি ভালো লাগলে তবে লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে আমাদের অন্যান্য উৎসবের ভিডিও যেমন এইগুলো হয়তো তোমাদের ভালো লাগতে পারে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন উৎসবের ভিডিও আপলোড নোটিফিকেশন সহজে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তাহলে পরের উৎসবের ভিডিওতে আবার।